নমস্কার বন্ধুরা, সবাইকে হৈমন্তিক শুভেচ্ছা জানাই। কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো দেখো তোমরা, মা জগদ্ধাত্রী যেন শালঙ্কারা সেজে উঠেছেন। আমাদের কৃষ্ণনগরের বুড়িমা সুসজ্জিতা হয়ে মা সকলকে আশীর্বাদ জানাচ্ছেন। এই কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর ইতিহাস অনেক পুরনো। রাজা কৃষ্ণচন্দ্র রায় অষ্টাদশ শতকে কর না দেওয়ার জন্য আলিবর্দী খাঁর কাছে বন্দী হন। বন্দিদশা থেকে যখন তিনি মুক্তি পেলেন তখন দুর্গাপুজো হয়ে গেছে। বজরায় তিনি আসছেন, তখন বিজয়া দশমী। তার মন ভীষণ খারাপ দুর্গাপুজো করতে না পারার জন্য। তার মধ্যে একটুখানি তন্দাচ্ছন্ন হয়ে উঠলেন। তখন স্বপ্নাদেশ পেলেন কার্তিক মাসের শুক্লপক্ষ তিথিতে নবমের দিন একসঙ্গে 4টি পুজোই তুমি করতে পারবে। মহারাজ বাড়িতে ফিরলেন এবং তারপরে সেই মতো সেই তিথিতে পুজো শুরু করলেন। সেই থেকে আজ পর্যন্ত এইভাবেই চলে আসছে কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো। আজ আমরা চলে এসেছি, দেখো সকালবেলা নবমীর দিনই সব পুজো হয়। রাজবাড়িতে চলে এসেছি। রাজবাড়ির নাট মন্দির যেন সরগরম হয়ে রয়েছে। এর একটা আলাদা ঐতিহ্য আছে। চারিদিকে সবাই দেখছে। কৃষ্ণনগরে থাকে, জগদ্ধাত্রী পুজো রাজবাড়িতে আসবে না এটা হতেই পারে না। চারিদিকে মুখরিত হয়ে রয়েছে ঢাক ঢোল, ধূপ ধুনোর গন্ধ, অঞ্জলি পাঠের মন্ত্রোচ্চারণ হচ্ছে। চারিদিকে বিভিন্ন জিনিস, রাজা রাজরাদের ব্যবহার করা ব্যবহৃত বিভিন্ন জিনিস সজ্জিত রয়েছে, বিভিন্ন ভিন্টেজ জিনিস। অনেকেই সেগুলো ক্যাপচার করছে। হ্যাঁ, ক্যাপচার করার মতনই। আমরাও কিছু ছবি তুললাম। দেখো তোমরা দেখতে থাকো, কত সুন্দর সুন্দর জিনিস, বাতিদান, তারপরে সুরাপাত্র, জুতো, পোশাক আশাক, সিংহাসন, নানান রকম ফার্নিচার। কিছু ভেঙে চুরে নষ্ট হয়ে গেছে, তার মধ্যে থেকে কিছু সংরক্ষণ করে রাখা হয়েছে। দেখতে থাকো। রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি, কৃষ্ণনগরের রাজবাড়ি। কৃষ্ণনগরের রাজবাড়ি আর জগদ্ধাত্রী পুজো যেন ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। আমরা সকালবেলাটা আজকে এইভাবেই কাটালাম। সুন্দর সুন্দর জিনিস দেখে মনটা পরিতৃপ্তি পেলাম। আর তার সাথে সাথে ফটো সেশন তো চলবেই, যেন সেটা চলতেই থাকলো। তারপরে আমরা অঞ্জলি দিয়ে বাড়ি চলে এলাম। দেখতে থাকো বন্ধুরা তোমরা, ঐতিহ্যপূর্ণ শহর কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো। প্রাণের শহর, মনের শহর কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো। সবাইকে শুভেচ্ছা জানাই। সবাই ভালো থেকো।